ये तो होना ही था। রেমো ফার্নান্ডেজ। ये तो होना ही था। কাল রাত্রিরে দুটো বুড়ির কলতারা ঝগড়া চুপি চুপি দেখেছি। কারণ ওই আমি ক্যামেরা খুলে দুটো বুড়ি ঝগড়া করছে, ওইটা যদি আমি দেখেছি, কেউ দেখতে পায় বাড়ির লোক ফোনটা কেড়ে নিত, যে আমরা দুটো প্রাণী তোমায় সুস্থ করার জন্য পাগল হয়ে যাচ্ছি, আর তুমি এখন এই দুই বুড়ির ঝগড়া দেখছো। তো বুড়ি তার মধ্যে একজন আছে, ওই যে শিলিগুড়ির দিদি বলছে কেউ কাউকে, তো তার মধ্যে একজন আবার বদ্দি ভাই। তো বদ্দি ভাই খুব চিৎকার করে এই সর্দি ভাইয়ের একদম নাম ধরে, তুমি এবার থামো, তুমি এবার থামো। কারণ কি, গলায় পাট্টা দিয়ে কুকুর পুষেছিল, কুকুর নিজের মালিকের সঙ্গে কখনো লয়ালিটি ছাড়ে না, কিন্তু মনুষ্যরূপী কুকুরের এত ছাড়ে। তখনই তো বোঝা উচিত ছিল যে এই পোষ্য কন্ট্রোলে থাকবে না। ঠিক হয়েছে তাই। পোষ্য দালাল নিজের অকাতে এসে গেছে, প্রমাণ দিয়ে বলবে, মানে ভেতরের কথা। ওদের মধ্যে গ্রুপ ছিল এবং সাব গ্রুপ হয়েছিল। আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম যে এই পোষ্যকে, এই টক্সিককে কেউ বিশ্বাস করে না, গ্রুপের মধ্যে সাব গ্রুপ আছে। বলেছিলাম কি না দেখো, পুরনো ভিডিওতে আমি বলেছিলাম গ্রুপের মধ্যে সাব গ্রুপ হয়েছে। ঠিক তাই, সেইটা জানতে পেরে ওর খুব কষ্ট হচ্ছে। এবং সেখানে কার কি বোঝানোর দরকার, নাকি বদ্দি ভাইয়ের রাস্তা দেখানোর কথা। একটা কথা বলো তো, এই ওয়াইটি জনরায় আর এই টক্সিক যে, সে তো কোনো মতেই নয় বোঝানোর প্রাণী। সে সবাইকে ভুল পথে চালিত করবে এবং নিজেকে ভুল পথে চালিত করে রেখেছে। এই ওয়াইটি জনরায় গো, কে কচি খুকি গো, যে বদ্দি ভাই হাত ধরে তাকে চালনা করবে। তোমার বলা উচিত ছিল টক্সিক নেড়ি বলা হচ্ছে আমাকে। ভাই তোমার মাথায় চুল নেই, এবং তুমি সেগুলো, তোমার বর তোমার ছয়হাস্যি বলেছে। এইগুলো সমস্ত জিনিস তুমি যদি ক্যামেরা খুলে শেয়ার করো, তুমি এমন একটা প্রফেশনে আছো, এবং তুমি লোককে বলে বেড়াচ্ছ পেটে বাচ্চা নিয়ে মিথ্যে কথা বলছে, এই ধরনের তুমি টক্সিক ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি কামিয়ে খাবে, তোমায় লোকে ছেড়ে দেবে, তাই হয়। টক্সিক নেড়ি বলছে ওই 63 আর কি। আরে 63-র কাজই তো ওইটা, 63-র কাজই তো নোংরা নোংরা কথা বলবে, নোংরা নোংরা নাম দেবে, ওই করেই ও খায়, ওইটাতেই ওর ভাত জোটে। লোককে নোংরা নাম দিয়ে ও ভাত কামায়। তা 63-কে তো তুমি নতুন চিনছো না। 49, 63 তোমার পায়ের কাছে গুড়গুড় করছিল, তুমি ওকে পাত্তা দিচ্ছ না। কারণ 49-কে পাত্তা দাও তো 63 তো হিংসা হবেই। 49 অকাত পেয়ে গেছে। কারণ কি, শু বলে কি, আমার কন্টেন্ট হওয়ার অকাত সবার নেই। তো 49-এর যদি অকাত হয়, তাহলে টক্সিককে, মানে টক্সিক 63, টক্সিক বুড়ির তো, টক্সিক 63 বুড়ির হিংসা হবে না। তো যাই হোক, সেখানে কোনো লিগ্যাল ব্যাপার স্যাপার আছে 63 এবং 49-কে নিয়ে, বুঝতে পারছে। সেটা এই বদ্দি ভাইয়ের বোন আবার মানবাধিকার কর্মী। বাপ রে বাপ, এদের কত টাইম গো। তো ব্যাপারটা হচ্ছে যে পুরো দর্শক মণ্ডলী এদের বারণ করেছিল যে এই সর্দি ভাইকে বেশি পাত্তা দিও না, এ নাম্বার 1 বিশ্বাসঘাতক, এ তোমাদের গ্রুপের কথা বাইরে এসে বলে বেঁচে খাবে। ঠিক তাই শুরু হলো, এবং বেঁচে খাওয়ার জাস্টিফিকেশান তোমাদের ঘাড়েই দোষটা দেবে। তাই হচ্ছে যে তোমাদের কথায় দুঃখ পেয়ে আমি ভেতরের কথা বলতে এসেছি। প্রমাণ দিয়ে বলবে মানেই কি, ওই গ্রুপে ওদের মধ্যে কথা হয়েছে, কোথাও কোনো ভয়েস মেসেজ বা কোনো কিছু, সারাদিন বসে বসে ওই করে, 4 দিনের বাসি খাবার খায়, 4 দিনের রান্না রেঁধে দেয়। আর এখন তো রাঁধুনির কাজ করছে বয়স্কা শাশুড়ি। এইরকম একটি ছেলের বউ হলে জীবনটা যে নরক হয়ে যায় সে তো বোঝাই যায়। তো যাই হোক, তো ওই যে টক্সিক, সে এবার ভেতরের কিছু কল রেকর্ড বা কিছু গ্রুপের কথা ছাড়তে শুরু করেছে। আচ্ছা, আমি এসব দেখে এন্টারটেনড হই না, কিন্তু অনেকেই হয়, যারা হয় তাদের তো মজা নেই, বুঝতে পারছিস। তো এখানে একটা জিনিস দেখো, এই গ্রুপটার তো বোঝাই উচিত ছিল যে এই পোষ্য বেকাবু হয়ে যাবে, এই পোষ্যকে আমরা কন্ট্রোলে রাখতে পারবো না, এ তোমাদেরই ছোবল মারবে। কেন দর্শকরা জনে জনে বোঝায়নি? আচ্ছা, আমার রিসার্চ ওয়ার্কটা তোমাদের বলি। কাল রাত্রির বেলা একটা লাইভ হয়েছে সোনা বুনুর হাজব্যান্ডের চ্যানেল থেকে।
সেই লাইভে শিলিগুড়ির বদ্দি বলেছে যে বদ্দির আবার এটা ছোটো বোন আছে, সে কোন দিদি মেজদি ছদ্দি না কোন দিদির পরে তার খেতাবটা এখনো আসেনি, কারণ ছদ্দি তো সর্দি। তো এই যে তোমার বদ্দি, ও কালকে লাইভ করে দেখছে যে ভেতরের অনেক কথা বেরিয়ে আসবে এইবার এই টক্সিকের নাম নিয়ে বলছে এবার তুমি চুপ করো। সঙ্গে সঙ্গে ও বসে গেছে যে তুমি রাস্তা দেখিয়েছো, মানে তোর মাথাটা গেছে কে? সোনাবুনোর লাত খেয়ে তোর মাথাটা গেছে? এখানে কে কচি খুকি যে বদ্দি রাস্তা দেখাবে? 2 নম্বর কথা, তোমরা যখন জানতে ভেতরের কথা বেঁচে খাওয়া এর প্রফেশন, সেখানে এই টক্সিককে কাজে রাখা তোমাদের উচিত হয়নি। অনেক দিন আগেই দর্শকরা জনে জনে বলে গেছে যে কাল সাপ হয়ে দংশন করবে, ঠিক তাই। আর 63 টক্সিক নেরি শুনে এই সর্দি ভাইয়ের দুঃখ হয়েছে, বলছে সর্দি ভাইয়ের ব্যাপারটা কি হচ্ছে এইবার বুঝলে লিগ্যাল ব্যাপারটা কি। 63-র ওপর লিগ্যাল ব্যাপারটা, যেহেতু বদ্দি ভাইয়ের ছোটো বোন মানবাধিকার কর্মী, বুঝতে পারছো, ও নিজ দায়িত্বে, মাই গুডনেস বাংলা ভাষাটাকে কেউ হাস্যস্কর বলছে, কে আবার নিজ দায়িত্বে বলছে। কালকে বদ্দি ভাইয়ের লাইভে আমি নিজ দায়িত্বে আমার নিজের ছোটো বোনের নাম্বার শেয়ার করেছি। নিজ নয় রে, নিজ আহারে ভাগ্যিস রবীন্দ্রনাথ ঠাকুর আর শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র ওরা বেঁচে নেই, ওনারা মরে বেঁচে গেছেন। কেউ হাস্যস্কর বলছে, কোনো চটিচাটা, কোনো তারকাটা চটিচাটা হাস্যস্কর বলছে, কোনো এদিকে মহিলা এসে নিজ দায়িত্বে নিজের ছোটো বোনের নাম্বার শেয়ার করছে, কারণ উনি মানবাধিকার কর্মী। এখান থেকে বুঝতে পারছো একটা লিগ্যাল অ্যাঙ্গেল এইখান থেকে আসছে, কারণ ওকে টক্সিক নেরি বলা হচ্ছে। হ্যাঁ রে, তুই যে প্রফেশনে আছে ওখানে সাইবার বুলি তো আকছাড়, তুই নিজে তো সাইবার বুলিশ করিস না। পেটে বাচ্চা নিয়ে মিথ্যে কথা বলছে 1000টা। মালতী মেশো আজকে টক্সিক নেরি শুনে কেন গায়ে লাগছে? মালতী মেশো তো 63, যার আবার পেছনে কিছু হয়, কাজকর্ম হয়, বুঝতেই পারছো, পেছন ড্যাশ। তো ওই বুড়ি, ও তো লোককে নাম দিয়ে করে খায়, ওর মানে যোগ্যতার মধ্যে ওটাই আছে, কতগুলো নোংরা কথা শিখে এসছে, সেগুলো ওকে নাম দিয়ে ও সেইটা দিয়ে ভাত কামায়। টিনার বৌদিকে লাইনে বসিয়ে দিচ্ছে, এই সমস্ত করেই তো ভাত কামায়। 63 একে টক্সিক নেড়ি বলেছে, তো যার জন্য এর খুব গায়ে লেগেছে। সাইবার বুলিতে এফেক্ট হয় না আমার, আরে ঘন্টা ফরক করতা হয়, ঘন্টা ফরক পড়তা হয়, এরমভাবে উড়িয়ে দিবি। 3 বছর ধরে আমাকে সাইবার বুলি করছে। আরে সাইবার বুলি না হলে নিজের অকাত পাতা চলে না। ওয়াইটির এক কোণে গার্বেজের মতো পড়ে থাকবো, কোনো দর্শক সাইবার বুলি করছে না মানে আমার কথা কারো গায়ে এফেক্ট পড়ছে না, সাইবার বুলি করছে মানেই তো তোর কথা ওর এফেক্ট পড়ছে, বুঝতে পারছি। সাইবার বুলি টিনাকে 3 বছর ধরে করে খাচ্ছে, বলে যাচ্ছে, কি এসে যাচ্ছে, টিনাকে টিনার মাকে কোঠায় বসিয়ে দিচ্ছে, এই 49 63 দুজনে মিলে বসিয়ে দিয়েছে, অথচ নিজেরা এমন নেচেছে, দর্শকরা বলছে পুরো কোঠে বালি লাগছে। তো ব্যাপারটা হচ্ছে, মানে দর্শকরা বলছে, একজন দর্শকের কথায় শুনলাম যে এরা এমন নেচেছে, এই নাচ অন্য কেউ নাচলে ওরা তাকে কোঠায় বসিয়ে দিয়ে দিত, টিনার পুরো পরিবারকে কোঠায় বসিয়ে দিয়েছে, মনে আছে? জাস্ট তোমার ওই দুর্গাপুজোর প্যান্ডেলে নেচেছিল বলে। অথচ যাদের হয়ে ভিডিও করছে তারা কি অসভ্যভাবে হা দিয়ে গালিগালজ করে নাগিন ড্যান্স করছে। আরে ওই 63 দলেরই তো, 63 মতোই তো, 63ও নাকি এরম নাগিন ডান্স ফান্স কিছু করেছে নাকি। দর্শকরা বলছে যে এমনভাবে নেচেছে এই মা মেয়ে, 63 ওয়াইটি তো মেয়ে, অন্য কেউ করলে ওরা নিঘাত তাকে কোঠায় বসিয়ে দিয়ে আসতো, মরুকে যাক। দর্শকরা বুঝেছে, আর তো কোনো কিছু দরকার নেই। ওরে ওরে তুই নিজেকে কন্ট্রোভার্সি কুইন বলিস, আর কোন পেছন পুঙ্গুর 63 তোকে টক্সিক নেরি বলেছে, তোর এত এফেক্ট হয়েছে। এইখান থেকে বোধহয় লিগ্যাল অ্যাঙ্গেলটা আসছে, কারণ সাইবার বুলি অতিরিক্ত করলে তার ভেতরে তার এগেনস্টে স্টেপ নেওয়া যায়, বুঝতে পারছো তো। পেটে বাচ্চা নিয়ে মিথ্যে কথা বলছে, এটাও কিন্তু এক ধরনের সাইবার বুলি। তো একটা প্রেগনেন্ট মহিলার হাজব্যান্ড যদি তাকে হেল্প করে, তাকে মালতী মেশো বলা হচ্ছে, এটাও এক ধরনের সাইবার বুলি। এবং এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে দর্শকরা, কিছু লো ক্লাস দর্শক, তারা গিয়ে বলে, কারণ যারা প্রেগনেন্ট মহিলাকে সাইবার বুলি করবে এইভাবে, তাদের লো ক্লাস ছাড়া কী বলবো বলো।
তো যাই হোক, এইখান থেকে বুঝতে পারছো লিগাল 63 এগেনস্টে 63 নামটা আমি ইউজ করিনি, কিন্তু একে 63 বলাই ভালো। সবাই 63 বলে বুঝতে পারছে। তো আমি যে নামটায় ডাকি ডাস্টবিন, সেই নামটা কে গো দিদি, ডাস্টবিনটা কে? আমাকে আবার জনে জনে বলতে হয় ডাস্টবিন গড়িটাকে। তো যাই হোক, 63টা যখন কমন নাম, 63 বললে বেশ সবাই বুঝতে পারবে। তো এই 63 লিগ্যাল অ্যাঙ্গেলটা বোধহয় এইখান থেকে আসছে। আমায় যখন টক্সিক নেরি বলা হচ্ছিল, তখন তো তুমি বললে না, অ্যাকচুয়ালি বদ্দি ভাইয়ের বাচ্চা নিয়ে অ্যাটাক হয়েছিল, তখন এই মহিলা বলেছিল, কিন্তু তো বাচ্চা নিয়ে অ্যাটাকটা তো এর জন্যই হয়েছে, কারণ এই কন্ট্রোভার্সি করার নামে তোমার দেবশ্রীর মেয়ে জামাইকে অ্যাটাক করে, এই কন্ট্রোভার্সি করার নামে শিল্পীর স্পাউসকে অ্যাটাক করে, আজকে আবার শিল্পী হয়ে গেছে পাগলির থেকে, মানে গ্রুপ বানাতে চাইছে, বুঝতে পারছো? কোন ঠাসা হয়ে পড়েছে, এখনও গ্রুপ বানাতে চাইছে। কিছুদিন আগে পাগলি বলতো শিল্পীর বরকে পরকিয়া করে বলেছে, ফালতু কথা, কোথাও কোনো প্রমাণ নেই, কিচ্ছু নেই। কিন্তু এইভাবে যে সাইবার বুলি করে, তা তার সাইবার বুলি হওয়ার জন্য তৈরি হয়ে থাকা উচিত। আর আমার তো সাইবার বুলি ভালো লাগে গো। টিনা টিনা 3 বছর ধরে শশা করে এগিয়ে যাচ্ছে, কতগুলো হিজড়া টাইপের তোমার মানে ওই সৌমেন্দ্র বলে যে আইডিটা, ওটাই দেখবে এটা হিজড়া টাইপেরই মুখ দেখায়। সে পুরুষ না নারী ঠিক বুঝতে পারছি না, কারণ দুটোর মাঝামাঝি লাগছে। হিজড়াদের কমিউনিটিকে আমি যথেষ্ট সম্মান করি, যথেষ্ট সম্মান করি। কী যোগ্যতা ওদের, কী যোগ্যতা, স্রোতের বিরুদ্ধে লড়ে খাচ্ছে। কিন্তু এই ধরনের সাইবার বুলি যদি না হয়, তাহলে অকাত পাতা চলে না তো। যে কথায় এমন দম আছে, কিছু লোকের এত ইরিটেশন হচ্ছে, থাকতে পারছে না, চিরবির 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 করছে, নিজেদের জীবন থেকে টাইম বার করে তোমার পেছনে লাগছে। তার মানে কি? মানে তোমার অকাত আছে, তোমার কথায় দম আছে, বুঝতে পারছো? সাইবার বুলি না করলে ঠিক ভালো লাগে না, মনে হয় যে ওয়াইটির কোণে কেউ পড়ে আছে, তাকে কেউ পাত্তাই দিচ্ছে না, বুঝতে পারছো? সাইবার বুলি করলে তো তোর সিনা চওড়া হয়ে যাবার কথা। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, টিনাকে কিভাবে লোকে সাইবার বুলি করে চলেছে। ওর ঘন্টা ফরক পড়তা হয়, আমার ঘন্টা ফরক পড়তা হয়। জবে থেকে ওয়াইটির এই জন্ডাটায় পা দিয়েছি, মাত্র 400-500 সাবস্ক্রাইবার। ওরে বাবা, 500 সাবস্ক্রাইবার তো অনেক। একটা না 3টে সাবস্ক্রাইবার নিয়ে শুরু করেছিলাম। এক হচ্ছে আমার ওই সাহিত্য লহর ম্যাডাম, আর 2 আমি নিজে বাড়ির 2টো অন্য ফোন থেকে আমি নিজেকে সাবস্ক্রাইব করে দিয়েছিলাম।